আমি তো ভেবেছি সে একা আমার ইমোশনে মুতে দিয়েছে, সে তো এখন পুরো জাতির ইমোশনে মুতে দিচ্ছে। এই 13 বছরের মেয়ে এবার বাঙালির মুখে মুইতা না পুরাই হাইগা দিছে। আমি বিশ্বাস করি না। আর 2 মাস রিলেশন করার পরে বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপর আবারও বাঙালির আবেগের উপরে একটা 12 বছরের মেয়ে মুতে দিয়ে গেছে। জুই টিকটক করার জন্য তার শাশুড়ি তাকে বাসা থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, জুই টিকটক করার জন্য তার শাশুড়ি নিষেধ করলে জুই শুনতো না। এই 13 বছরের মেয়ের রয়েছে একাধিক সম্পর্ক। মা তো মাই হয়, হোক যেটা 13 বছর এই বয়সে তো আমরা বাপের পকেট থেকে টাকা চুরি করে ওইটা কিনা ফুলাইয়া উড়াইয়া দিতাম। জুই আমার কি ভুল ছিল যে তুমি আমার সাথে এমন করতেছো, আমাকে ছাইরা গেলা? জানি না, তোমার আমি বলছি যে যদি আমার ভুল হয় তাহলে তুমি আমার শাসন করবা, কখনো ছাইরা যাবা না। আসসালামু আলাইকুম দর্শক, যেই জুইয়ের জন্য আমরা এত মায়া কান্না কানলাম, সেই জুই আমাদের আবেগের উপরে হিসু করে দিল। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। দর্শক, রিসেন্টলি আপনারা দেখেছেন যে জুই নামের 13 বছরের এক মেয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হয়েছে। দর্শক, এই জুইকে নিয়ে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এই 13 বছরের মেয়ে এবার বাঙালির মুখে মুইতা না পুরাই হাইগা দিছে। আমি বিশ্বাস করি না। আর 2 মাস রিলেশন করার পরে বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায়। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে। 13 বছরে এডুক পুইজা লিখছা, ওরে বলো এই পলাই যাওয়ার কি আছে, পকেটে ভরেই তো লইয়া যাওয়া যায়। আমি ছোট ছিলাম, তখন আমার 11 বছর ছিল। কেমনটা লাগে ভাই? আমার তো সময় 11 বছর বয়স, আনলে বাথরুমে যাই মার দিলে ও মা পানি শেষ, তাড়াতাড়ি বদনায় পানি লইয়া আমার হোসাই দাও। কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। এসএমরি, তোর মতো এরকম বয়সে আমরা একটা আর বেলুন দিয়ে খেলতাম, তাজা বেলুন দিয়ে খেলতাম, লাল বেলুন দিয়ে খেলতাম, মাটির ভিতর গর্ত হইতে একা মরতাম, পেঁপে গাছের ডেগ্গো বানাই খেলতাম, পান্ডবাড়ির দিয়ে খেলতাম, সারা খেলতাম, কুতকুত সিবুড়ি খেলতাম। আর তুই বেটা প্রেম প্রক্রিয়া এত কিছু করো কেমনে? সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। খবরদার, ওর কথা আবেগেই পড়বেন না। আবেগে বাঙালি আবেগে মুইতে দেয় সবাই। আর এই মাইয়ে পুরোই হাইগা দিছে। এই মাইয়ে সব পোলাপানকে বাইজে খায়। ও আমাকে বলছে যে চলো, আমাদের দুজনের ফ্যামিলিতে একজনও মানবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমার নিয়ে যাবো। চিন্তা করা যায় ফ্যামিলি মানবে না, ফ্যামিলির নানিরে খালি কর, ফ্যামিলির গোষ্ঠী ষষ্ঠী। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। এক ভাই আমার এই ভিডিওতে কমেন্ট করছি কি জানেন? থাকো বাংলাদেশে, স্টাইল তো আমেরিকার মতো, ধর্ষণ হইলে বিচার চাই সৌদির নিয়মে। চুদলিং পং না বিষয়টা? তোর কপালে জুতার বাড়ি হারামি। এই 13 বছরের মেয়ে এবার বাঙালির মুখে মুইতা না পুরাই হাইগা দিছে। আমি বিশ্বাস করি না। আর বাপ্পারাজ ভাই, তোমার বিশ্বাস না করলে করতেই হবে, এটাই সত্যি। এই মাইয়া এখন পোলা সহ টিকটক করে। এবং জামের বন্ধুর সাথে পরকীয়াও করে। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায়। 25 বছরের মায়েরও এরকম জানে না যতটুকু জানে জুই। আমার মনে হয় ওর একটু ছুই। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আগেই পোলাটা দোষারোপ করছিলাম, কিন্তু পোলাটা এমন প্রমাণ দেছে মুত মাথায় উঠে যাইবে। আমি বিশ্বাস করি না। এই পুইজালির সহ পোলাটার বাসায় দিয়ে পালাই যায়। আর আমরা ভাবছি পোলাটা এত সুন্দর বউ আগলেই রাখতে পারলো না। আর রাখবে কেমনে? বউ যদি তার বন্ধুর প্রেমে হাবুডুবু খায় তাহলে কি আর করার? আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায়। প্রথমে বাচ্চাটা ছাইরা পালাইলেও কিসের মায়ে পড়ে যিনি মামলা দিয়ে বাচ্চাটা আবার নিজের কাছে নিয়ে নেয়। হ্যাঁ বাইরে ভাই, মায়েটা কি ডেয়ারিং। আমাদের বাংলাদেশের আবেগে মুইতে দেওয়া সহজ, কিন্তু এই মায়ে এবার পুরো হাইগাই দিল। আমি বিশ্বাস করি না। হ্যাঁ ভাই, আমিও প্রথমে আবেগে এক বালতি সমবেদনা প্রকাশ করছিলাম, পরে দেখি এই মায়েও হাইগা দিল। জুই টিকটক করার জন্য তার শাশুড়ি তাকে বাসা থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, জুই টিকটক করার জন্য তার শাশুড়ি নিষেধ করলে জুই শুনতো না। এ নিয়ে জুয়ের বাবার কাছে একদিন বলে যে আপনার মেয়ে তো টিকটক করছে, এগুলো আমরা পছন্দ করি না, আপনি নিষেধ করেন আপনার মেয়েকে। তখন জুয়ের বাবা বলে যে টিকটক করলে সমস্যা কোথায়? টিকটক করলে আমার মেয়ে টাকা ইনকাম করতে পারবে। মানে চিন্তা করছেন, একজন বাপ হয়ে যদি মেয়ে সম্পর্কে এই কথা বলে, তাহলে সেই মেয়ের আর যাই হোক অন্তত সংসার করা সম্ভব না। হ্যাঁ, আজকে প্রকাশ হয়েছে জুয়ের শাশুড়ির একটা ইন্টারভিউ, যেখানে জুয়ের শাশুড়ি জুয়ের ব্যাপারে অনেক কমপ্লেন দিয়েছে। তার ভিতরে একটা হচ্ছে টিকটক করতো। সে নাকি বিভিন্ন ছেলেদের সাথে টিকটক করে বেড়াতো এবং রুমের ভিতরে অনেক টিকটক করে সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিত। এটা তার শাশুড়ি সহ্য করতে পারতো না। তিনি বলতো যে তুমি আমার ছেলের বউ, তুমি আমার ঘরের কাজ করবে, সংসার করবে,
তোমাকে কেন টিকটক করতে হবে? কিন্তু এই কথাই জুই কখনো শুনতো না। তার কথা যে আমি টিকটক করছি, টিকটক করবোই, আমাকে কেউ বাধা দিতে পারবে না। তো এই ব্যাপারে জুয়ের বাবার কাছে বলে, জুয়ের বাবা বলে যে টিকটক করে নাকি টাকা ইনকাম করা যায়, আমার মেয়ে করলে কোনো সমস্যা নাই। আবার শাকিল মানে জুয়ের হাজবেন্ড, সেও অনেক সময় ধরেছে যে অনেক ছেলেদের সাথে তার চ্যাটিং ফ্যাটিং করা ছিল। তো এই সবকিছু মিলিয়ে জুইকে শাসন করতো তারা, কিন্তু তারপরেও জুই সেগুলো শুনতো না। এক পর্যায়ে জুই কিন্তু তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্যই তার সংসার থেকে চলে আসে, অথচ পরে নাটক সাজায় যে আমার শাশুড়ি আমার স্বামী আমাকে অত্যাচার করতো, যার জন্য আমি তার বাসা থেকে চলে এসেছি। আসলে কেন অত্যাচার করতো কিংবা কেন শাসন করতো সেটা তাকে বুঝতে হবে। একজন স্বামী একজন শাশুড়ি এমনিতে তো বৌমাকে শাসন করে না, তার কোনো না কোনো দিক তার খারাপ লাগে বিধায় সেটা নিয়ে শাসন করে। এখন সে টিকটক করে আরো হাজার হাজার ছেলেদেরকে দেখিয়ে বেড়ায়, এটা কি তার স্বামী নিষেধ করতে পারবে না? এটা কি তার শাশুড়ি নিষেধ করতে পারবে না? হ্যাঁ, যখনই নিষেধ করেছে তখনই জুয়ের মানে আর রাগ দেখে কে, তখন সে তার নিজের মতো চলতে চেয়েছে, যার জন্য নিজের সন্তানকে ছেড়ে বাবার বাড়িতে চলে এসেছে। আর তার বাবাও তো বরাবর জুইকে সাপোর্ট করে আসে। তার বাবাও তো চাইতো যে আমার জামাই ঘর জামাই থাক, আমার মেয়ের ছেলে তাকেও আমি লালন পালন করবো। কেন? মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, তার উপর দায়িত্ব আপনার শেষ, এখন তার দায়িত্ব তার শাশুড়ি তার স্বামীর উপরে, তারা যেভাবে বলে সেভাবে চলতে হবে। কিন্তু তা না, উস্তাদি বিয়ে দেওয়ার পরেও যদি করেন তাহলে সেই মেয়ে আর সংসার করবে না। আবারও বাঙালির আবেগের উপরে একটা 12 বছরের মেয়ে মুতে দিয়ে গেছে। এই কথাটা কেন বলতেছি, আমি এই ভিডিওটা এত লাস্টে কেন বানাতেছি জানেন? আমি ট্রেন্ড ফলো করি না ভাই, আমি সত্যটা বলি, আমি সত্যকে ফলো করি। ঘটনাটা যেটা হয়েছে, এই মেয়েটার বয়স নাকি 12 থেকে 13 বছর এবং সে বাচ্চার জন্য আদালতের প্রাঙ্গণে ঘোরাফেরা করতেছে নিজের বাচ্চার জন্য। কি আবেগময় মানুষের ভিডিও, কি আবেগময় স্ট্যাটাস, কিন্তু সত্যটা কি একটু প্রথমে শুনেন। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। এটা এতই কইতাছেন যে ওর 13 বছর, কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর, এটা আমার কাগজে আছে। আর করতে পারে না। যখন ওর বাসায় গেছে বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায় আর বলে বাচ্চা নিয়ে চলে যাইবো। সেটা আমার বন্ধুর মুখ থেকে। মেয়েটার হাজবেন্ডের বক্তব্য অনুযায়ী মেয়েটার বয়স 20 বছর এবং হাজবেন্ডের কাছে যথাযথ প্রমাণ পর্যন্ত আছে যে এই মেয়েটার বয়স 20 বছর এবং এই মেয়েটার সাথে এই ছেলেটার পরিচয়টা হয় টিকটকের মাধ্যমে। আর অল্প কিছুদিন 2 থেকে 3 মাস তারা যোগাযোগ রাখার পরে ছেলেটা মেয়েটার বাড়িতে পর্যন্ত যায়। মেয়েটার ফ্যামিলিও বিষয়টা জানতো এবং 1 সপ্তাহ বিয়ে না করে ছেলেটা মেয়েটার বাড়িতে থাকে। তো এরপরে ছেলেটা চিন্তা করলো যে মেয়েটার ফিউচারটাকে নষ্ট করে কি লাভ, তারা দুজন মিলে বিয়ে করে ফেলবে। আর মেয়েটাও যেহেতু রাজি ছিল, মেয়েটা বিয়ে করতে চাইছে, তো তারা দুজন মিলে একসাথে একটা কাজী অফিসে গিয়া নিজেরা বিয়ে শাদী করে নিল। বিয়ে করার পরে মেয়েটাকে ছেলেটার বাড়িতে নিয়ে গেল যথাযথ। তো ওইখানে মেয়েটা প্রেগনেন্ট হয় এবং মেয়েটার একটা সন্তান হয়, যেটা আপনারা সবাই জানেন। এরপরে কি হয়, সংসারের মধ্যে টুকিটাকি ঝগড়াঝাটি চলতে থাকে। আর এই ঝগড়াঝাটির রিজন হলো মেয়েটা সাংসারিক কোনো কাজ কাম করুক আর না করুক, টিকটকটা ঠিকঠাকভাবে বানাইতো, অলওয়েজ টিকটক বানাইতো। এবং মানে কিরকম মেন্টালিটি হতে পারে আপনি একবার চিন্তা করেন, যে ছেলের বাড়িতে এগুলোর জন্য বকাঝকা করতো, বারবার তাকে কাজ করতে বলতো বা বিভিন্ন রকম যে কোনো রিজন দেখাইতো। তো মেয়েটা কি করছে, ছেলেটার বাড়িতে একটা বাহানা দেখায় নিজের বাড়িতে চলে আসছে। এসে ওখানে মোটামুটি 2-3 মাস পর্যন্ত ছিল। আর এই 2-3 মাস পর্যন্ত ছেলেটার সাথে যোগাযোগ টোটালি বন্ধ করে রাখছিল। আর বন্ধ করে সে টিকটক বানিয়ে দিয়েছিল এবং টিকটকের মধ্যে না হলেও অসংখ্য ছেলের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল। শুধু এতটুকুর মধ্যে থেমে জানাই, এই ছেলেটার একটা বন্ধুর সাথে এই মেয়েটা তারই নিজের হাজবেন্ডের বন্ধুর সাথে প্রেম করার জন্য রাজি হয়ে যায়। মানে বিষয়টা কেমন হয়েছে, হাজবেন্ডের বন্ধু একদিন মেয়েটাকে টেক্সট করছিল। তো টেক্সটের পরে মানে ওই দিন থেকে মেয়েটা রীতিমতো তার বন্ধুকে টেক্সট করতে থাকে এবং একটা সময় গিয়ে বলে যে আপনাকে যদি কোনো মেয়ে পছন্দ করে তাহলে আপনি কি করবেন। তখন বন্ধু ডেফিনেটলি যেরকম নর্মাল আনসার দেয় যে আমি আগে মেয়েটার সম্বন্ধে খোঁজখবর নেবো, তার ফ্যামিলি কেমন এটা খোঁজখবর নিয়ে তারপরটা পরে দেখা যাবে। তখন এবার সাথে সাথে মেয়েটা বলে যে আমি আপনাকে পছন্দ করি এবং আমি আমার বাচ্চা সহ আপনার কাছে চলে আসতে চাই। আমি যার সাথে গেছি সে আমার জীবন ধ্বংস করে দিয়েছে, আমি তার কাছে থাকতে চাই না, আমি আপনাকে অনেক পছন্দ করি। শুধু এতটুকুর মধ্যে থেমে যায় নাই, সে বন্ধুকে নিয়ে বিভিন্ন রকম স্ট্যাটাস স্টোরি ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে দিতে থাকে। ঠিক আছে, পরে বন্ধুর সম্পূর্ণ বিষয়টা মেয়েটার হাজবেন্ডকে জানায়। মানে রীতিমতো হাজবেন্ডকে একদম সবকিছু জানাইছে যে তোর ওয়াইফ আমার এটা বলতেছে, তোর ওয়াইফ আমার সাথে এটা করতে চাইতেছে, এরকম অহরহর মেসেজ বা অহরহর জিনিস করতে থাকে। তো মেয়েটা যখন তার বাবার বাড়িতে গেছিল, তার যে সন্তানটা 7 মাসের সন্তানটাকে ছেলের বাড়িতে রেখেই চলে গেছে। কিন্তু একটা সময় গিয়া হঠাৎ করে মেয়েটার আবেগ জেগে উঠলো এবং
থানার মধ্যে গিয়ে একটা ক্লেম করলো যে তার বাচ্চাটা তার নিজের লাগবে। আর এই জন্য আমাদের মিডিয়া জগৎটা বা সবাই মিলে মেয়েটার পক্ষ নিয়ে বিভিন্ন রকম স্ট্যাটাস, বিভিন্ন রকম ভিডিও বানানো শুরু হয়েছে। আর ওইখান থেকে মেয়েটা তো টিকটকে এমনি ভাইরাল হতে পারে নাই, কিন্তু তার 13 বছর বয়স দিয়ে সে ভালো কিন্তু ভাইরাল হয়েছে। আসলে মেয়েটার বয়স 20 হয়েছে। তো যদিও তাকে দেখতে এরকম বোঝা যায় না, এমন অহরহর মানুষ আছে বা অহরহর মেয়ে আছে, ছেলে আছে, যাদেরকে দেখলে আপনি তাদের এক্স্যাক্টলি বয়সটা বলতে পারবেন না। তবে যদি 20 নাও হয়, 13 নয় যে এটা আমি গ্যারান্টি দিতে পারবো। কারণ 12-13 বছরের মেয়ের মানে বাচ্চা সন্তান হয়ে যাবে, জিনিসটা একটু শুনতে অলৌকিক মনে হয়। সবচাইতে বড় কথা হলো মেয়েটা হাজবেন্ডে বললো যে ও এতগুলো ছেলের সাথে কথা বলে, এগুলা নিয়ে ওর ফ্যামিলিতে কতবার বিচার দেওয়া হয়েছে, কিন্তু ওর ফ্যামিলি থেকে কখনো ওর জন্য অ্যাকশন নেওয়া হয় নাই। আর ভাবেন এই বয়সের একটা মেয়ে যদি পরকিয়া কি জিনিস বুঝতে পারে, টিকটক কি জিনিস বুঝতে পারে, আর টিকটক বানায় কিভাবে সেটাও আপনারা দেখছেন। তো এই মেয়েটা কতটুকু ভালো হতে পারে এবং তার ফ্যামিলি কতটুকু ভালো হতে পারে একবার চিন্তা করে দেখিয়ে, ঠিক আছে? ছেলেটা লাস্টেও এটা বলছে যে দেখো, আমাদের সন্তানের জন্য হলো তুমি আবার আমার কাছে চলে আসো, যা হয়েছে সবকিছু বলে যাই, আমরা দুজন আবার আগের মতো সংসার করব। ভাবতেছেন মানে সত্য আসলে একটু তিতে হয়, তবে সত্য সত্যই হয়, সেটা একদিন না একদিন ধরা পড়ে। এই জন্য একটা কথা বলা আছে যে সত্যের জয় হয়, তবে সেটা একটু দেরিতে হয়। বাস মা তো মাই হয়, হোক যেটা। 13 বছর এই বয়সে তো আমরা বাপের পকেট থেকে টাকা চুরি করে ওইটা কিনা ফুলাইয়া উড়াইয়া দিতাম, আর এরা ব্যবহারও করে ফেলাইছে। কিছুদিন ধরে দেখতেছি এই মেয়ের বয়স বলে 13 বছর, তার একটা বাচ্চাও আছে, কিন্তু তার সাবেক স্বামী বলতেছে কাগজ কলমে তার বয়স 20 বছর। 13 বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর। এটির দাবি তার 11 বছর বয়সে ছেলেটি ফুসলিয়ে তাকে বিয়ে করে। মামুর বাড়ির আবদার, জাস্ট একটাবার চিন্তা করছেন কিরম পুংটা। যারা এই মেয়েটিকে ছোট বলেন তাদের বলছি, আপনাদের এক ঘাটে কিনবে আর এক ঘাটে বেচবে, কারণ ইনি হলো টিকটকার। যাই হোক, আমি এই মেয়েটির সাহস দেখে 10-এ 10 দিলাম। আপনারা কত দিবেন কমেন্টে বলে যান। তো দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। এই 13 বছরের মেয়ের রয়েছে একাধিক সম্পর্ক। আজে বাজে ছেলেদের সাথে কথা বলে, অনেক ছেলেদের সাথে কথা বলে, আমি অনেকবার করছিলাম তাদের। 11 বছরে করেছে বিয়ে, 12 বছরের মাথায় হয়েছে মা। আর আমার নাতি, হ্যাঁ, আমি 5 মাস যখন মেয়ের মানে গর্ভতা, তখন আমি জানতে পারি যে তার 5 মাস গর্ভতা, আগে জানতাম না। এবং 13 বছরের মাথায় সেই সংসারও শেষ করতো, আবার টিকটকে প্রতিনিয়ত নাচানাচি। সেখান থেকেই হয়ে উঠছে একজন প্রফেশনাল টিকটকার। ছেলেরে তুই চিনস? আমি ওকে ভালোবাসি। ওই টিকটক থেকেই নানা ধরনের ছেলেদের সাথে হচ্ছে কুসম্পর্ক। এরপর নাকি স্বামীর বন্ধুর সাথেও করেছে পরকিয়া। আছে যে আমার বন্ধুর সাথে কথা বলে ও বাচ্চা নিয়ে চলে যাবো তার কাছে, তো আমার বন্ধু অনেক বুঝাইছে, তো কিন্তু ও বোঝে নাই, যত যাই হোক বাচ্চা নিয়ে আমি যামুগা। মাত্র 13 বছরের একজন মেয়ে কত কিছুই করে ফেলেছে, চিন্তা করলে আপনার মাথা এলোমেলো হয়ে যেতে পারে। আপনারা শুনেছেন টিকটক থেকে আদালত পর্যন্ত গড়ালো সেই ঘটনা, যা ইতিমধ্যেই আপনাদের অনুভূতির জায়গা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার অজান্তে হয়তোবা এমন একটি ছবি আপনার সামনে চলে এসেছে, যে ছবির মধ্যে লেখা ছিল একজন মা আসলেই মা, একজন মায়ের আর কোনো বিকল্প হতে পারে না। কথাটি চরম সত্য। সেই আবেগঘন পোস্টগুলো দেখে আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। সেই মেয়েটির বয়স নাকি 13, যার রয়েছে 7 মাসের একটি সন্তান, যেই সন্তানকে রেখে দিয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন, বের করে দিয়েছে সেই মেয়েটিকে। সেই অনুযায়ী আদালতে করা হয় একটি মামলা, যে মামলার রায়ে সেই সন্তানকে 7 মাস পর আবার মায়ের কোলে ফেরত দেওয়া হয়েছে। বাবা যখন বউ বাচ্চাকে হারালো, তখন বাবা মুখ খুলতে বাধ্য হয়েছে, বলছে আমার স্ত্রী টিকটকে ভিডিও করতো, নানা ধরনের ছেলেদের সাথে পরকিয়া করতো, ইভেন আমার নিজের বন্ধুর সাথেও সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, যার যথাযথ প্রমাণ আমার কাছে আছে। এছাড়াও তার একটি পরকিয়ার কল রেকর্ডিং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছে। চিন্তা করে দেখেন, যে মেয়েটির বয়স আপনারা বলেছেন 13 বছর, সেই মেয়েটির বয়স নাকি এখন চলছে 20 বছর। এইভাবেই অভিযোগগুলো করছে তার স্বামী। আমরা যখন মেয়েদের কোনো কান্না দেখি, তখন আবেগে আপ্লুত হয়ে যাই, মেয়েদের পক্ষ নিয়ে ফেলি। যে কোনো বিচার নালিশের মধ্যে মেয়েদের পক্ষ নেই, তবে জাস্টিফাই করার চিন্তা করি না, মেয়েটা যে তথ্যগুলো দিচ্ছে এগুলো কি সত্য নাকি সম্পূর্ণই গুজব, মিথ্যা, বানোয়া। আজ আমাদের সামনে সব মিথ্যাগুলোই ভেসে আসছে। সত্য মিথ্যার আড়ালে যখন আমরা নিজেদের বিবেক দিয়ে চিন্তা করতে যাই, তখন বেরিয়ে আসে আসলেই 13 বছরের একটি মেয়ে কি
কি পারে এতগুলো ছেলেদের সাথে সম্পর্ক করতে, পারে জামাইয়ের বন্ধুর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে? কতটুকু যৌবিক আকাঙ্ক্ষা থাকতে পারে একটি 13 বছরের মেয়ের? আরে তখন তো তার সংসার সম্পর্কে বোঝার ক্ষমতাই হয়নি, অথচ এই মেয়েটি নাকি একাধিক ছেলের সাথে সম্পর্ক করেছে। স্বামী সন্তান রেখে টিকটকের মধ্যে প্রতিনিয়ত নাচানাচি করত। এই টিকটকই ধ্বংস করে দিল একটি সুন্দর জীবন। না, ধ্বংস সেই মেয়ের হয়নি, ধ্বংস সেই ছেলেরও হয়নি, ধ্বংস হয়েছে তার সন্তানের। এই সন্তানটির কি পরিচয় বড় হয়ে উঠবে? ও তো ছোট থাকতে ওর বাবাকেও হারালো, মাকেও হারালো, বাবা আরেকজনকে বিয়ে করবে, তার মা আরেকজনকে বিয়ে করবে, সন্তান কাউকেই পাবে না। এই সন্তানকে আজ এরকম বিপদের মুখে ঠেলে দেওয়া সেই সকল মা বাবার যথাযথ শাস্তি চাচ্ছি। এক পক্ষ থেকে নয়, দুদিক থেকেই আপনারা চিন্তা করে দেখেন অপরাধ কার রয়েছে। অপরাধী কোনোদিন মা বাবা সন্তান হতে পারে না, একজন অপরাধী সব সময় অপরাধী হয়। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ এই সকল তথ্যগুলো জানতে পারে, আর মানুষ যেন নিজের মস্তিষ্ক দিয়ে ভাবতে পারে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। আমি তো ভেবেছি সে একা আমার ইমোশনে মুতে দিয়েছে, সে তো এখন পুরো জাতির ইমোশনে মুতে দিচ্ছে। আমি ফার্স্টেই বলছি, ঠিক আছে, এই মেয়ের যে কথাবার্তা, তারপরে যে লুক, যে তাকানো, যে হাসি, এই মেয়ের ভিতরে কোনো ঘাবলা আছে, এটা তো আমি ফার্স্টেই বলছি আপনাদেরকে। তো অনেকে অনেক কথা বলছে, আবার অনেকে আমার কথাটা বুঝতে পারছে, তারা আমার সাথে সম্মতি দিছে। এখন তো দেখতেছি সবাই এর বিরুদ্ধে কথা বলতেছে, একদম সবাই। তো যাই হোক, আমি যেটা সন্দেহ করি এটা বরাবরই ঠিক হয়ে আসছে, আর এখনো ঠিক হয়েছে। এই মেয়ের 13 বছর বয়সে মেয়ে কথা বলে কিভাবে? এটা জীবনও সম্ভব না। এই মেয়ের বয়স 13 বছর, 20 না হোক, 13-র উপরে হবে, যে কথাবার্তা বলতেছে যেভাবে। মেয়ে বিচক্ষণ মেয়ে, এটা দেখি দেখা যায়। কথায় আছে কাঁচা আম টক আর কাঁচা বয়সের পাকামি বড্ড তিতা। সোশ্যাল মিডিয়ায় যাকে দেখে সবাই ভাবলো শিশু, সেই শিশু বাচ্চাকে নিয়েই এখন বের হচ্ছে চাঞ্চল্য সব তথ্য। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চায় রয়েছেন জুই নামের এক তরুণী। তবে এবার তাকে ঘিরে প্রকাশ্যে এসেছে একের পর এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর দাবি। জুয়ের স্বামী সংবাদ মাধ্যমের সামনে এসে দাবি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তার স্ত্রীর বয়সের তথ্যটি একদমই সঠিক নয়। নেটিজেনদের কাছে তিনি 13 বছরের কিশোরী হিসেবে পরিচিত হলেও সরকারি কাগজপত্র অনুযায়ী জুয়ের আসল বয়স 20 বছর। তবে বিষয়টি কেবল বয়সের ব্যবধানেই সীমাবদ্ধ নয়, এর পেছনে জমে উঠেছে আরো অনেক পারিবারিক ও সম্পর্কের টানাপোড়েন। স্বামী অভিযোগ তুলেছেন বাপের বাড়িতে থাকা অবস্থায় এক নিকট বন্ধুর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন জুই। শুধু তাই নয়, সন্তানকে নিয়ে সেই বন্ধুর সঙ্গেই নতুন করে জীবন শুরু করার কথা উঠে এসেছে বিভিন্ন অভিযোগে। সামাজিক যোগাযোগ মিডিয়ায় একাধিক ব্যক্তির সাথে কথা বলা এবং ফেসবুক স্টোরিতে অচেনা ছবি ব্যবহারের মতো তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। সব অভিযোগ আর ধোঁয়াশার মাঝেও অবশ্য স্বামীকে পাওয়া গেল এক ভিন্ন রূপে। মনের গহীনে এখনো ক্ষোভ আর কষ্টের পাশাপাশি লুকিয়ে আছে ভালোবাসার টান। স্ত্রী ও সন্তানকে নিজের কাছে ফেরত পেয়ে নতুন করে স্বাভাবিক সংসার শুরু করার আকুতি জানিয়েছেন তিনি। তবে সকল অভিযোগ কেবলই একতরফা দাবি। জুয়ের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। কোনটি সত্য আর কোনটি স্রেফ গুঞ্জন তা জানতে অপেক্ষা করতে হবে নিরপেক্ষ তদন্ত আর জুয়ের মুখ খোলার মুহূর্ত পর্যন্ত। জুই আমার কি ভুল ছিল যে তুমি আমার সাথে এমন করতেছো, আমাকে ছাইরা গেলা? জানি না, তোমার আমি বলছি যে যদি আমার ভুল হয় তাহলে তুমি আমার শাসন করবা, কখনো ছাইরা যাবা না। তোমার নিজের মুখে তুমি বলছো, কিন্তু জানি না কেন তুমি এমন করতেছো, কার কথা শুন না। শাশুড়ি আপনার কাছে একটাই অনুরোধ যে আমার ছেলেকে আর আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। লাগলে আপনার দুটা পায়ে ধরি, তাও আমার ছেলেরা আমার বউরা আমার কাছে ফিরিয়ে দেন। ওদেরকে ছাড়া আমি বাঁচবো না। এই স্মৃতিগুলো মনে পড়ে যখন ও আমার সাথে পাগলামি করতো, একটা জিনিসের জন্য বাহানা করতো, তার জন্য এগুলা মনে পড়লে অনেক কষ্ট লাগে, কিন্তু কাউকে বুঝতে দিই না, প্রকাশ করি না কাউকে যে কষ্টে আছি, সবার সাথে হাইসা খিল্লা বেড়াইতেছি, কাউকে বুঝতে দিই না। অনেক পাগলামি করতো আমার লগে। ওরা আমি ভালোবেসে একটা নাম ধরে ডাকতাম পিচ্ছি গয়া ডাকতাম। হ্যাঁ, ও আমাকে অনেক দুষ্টামি বলতো উত্তা গয়া ডাকতো, এটা করে ডাকতো, অনেক ফাইজলামি করতো আমার সাথে। এগুলো মনে পড়লে অনেক কষ্ট লাগে। যে প্রিয় মানুষটাকে এত ভালোবাসতেন, সেই প্রিয় মানুষটা আপনার ফ্রেন্ডের সাথে পরকীয়া করতো বা প্রেম করতে চাইতো, এই বিষয়টা কতটা দুঃখজনক মনে করে? সেটি দেখে অনেক খারাপ লাগছিল, কিন্তু তারপর আমি ওই কিছু মনে করি না। তারপর আমি ওরে আনছি, কারণ অনেক ভালোবাসতাম, তার জন্য আবারও আনছি ওরে। আমার অনেক কিছু কই নাই, কিন্তু আমার বন্ধুরে আমি অনেক গালাগালি করছি, অনেক কি করছি ওর লেগে। আমার বন্ধুর সাথে অনেক ঝগড়াও পর্যন্ত করছি। অনেক দিনের ফ্রেন্ডশিপ আছিল আমার বন্ধুর লাগে, কিন্তু ওই বন্ধুত্ব সম্পর্ক চিন্তা না কইরা, আমি যারা ভালোবাসি তার চিন্তা করে আমার বন্ধুর সাথে হাতাহাতি পর্যন্ত আমি করছি।
এরকম কি শুধু একজন না আরো একাধিক ছেলের সাথে এরকম করতো? আসিল নানান ধরনের ছেলেদের সাথে কথা বলতো, তা আমি ওর কিছু বলতাম না, তা আমি নিজেটা নিজে মানায় নিতাম। এইসব এইসব স্মৃতিগুলো মনে করলেই কষ্ট লাগে। এক সময় আপনি বললেন যে নিজে চাকরি যেখানে করতেন সেই টিফিনের 30 টাকা যেটা পেতেন আর কি সন্ধ্যার, টিফিনের টাকা দিয়ে তাকে খাবার কিনে দিতেন। এটা মানে কোন ভালোবাসার ইয়াতে আপনি এটা করতেন? ওই যে বললাম যে ওর পাগলামিগুলা এইগুলা অনেক মনে করতাম, তাই যখন টিফিনের সময় খাওয়া নিয়ে যাইতাম তখন ও আমাকে খাওয়া দিত, আমি ওরে খাওয়া দিতাম। এগুলা স্মৃতি মনে পড়লেই কষ্ট লাগে। ওকে কি একটু আহ্বান জানাতে পারেন আসলে আমার ভুলটা কি ছিল, তাকে জিজ্ঞাসা করতে পারেন দর্শকদের মাধ্যমে একটু বলেন তো আসলে আমার কি ভুল ছিল, এটা বলেন যে তুমি কেন গেলে। জুই, আমার কি ভুল ছিল যে তুমি আমার সাথে এমন করতেছো, আমাকে ছাইরা গেলা? জানি না, তোমার আমি বলছি যে যদি আমার ভুল হয় তাহলে তুমি আমার শাসন করবা, কখনো ছাইরা যাবা না। তোমার নিজের মুখে তুমি বলছো, কিন্তু জানি না কেন তুমি এমন করতেছো, কার কথা শুন না। আপনার বাচ্চাটার দিকে চেয়েও কি আসতে পারে কিনা সেটা আমি জানি না। ওরে আমি অনেকবার বলছি, দেখো যাই হয়েছে তোমার সাথে আমার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য আমাদের বাচ্চাটারে কষ্ট দিম কেন, আমার বাচ্চাটার এতিম করুম কেন? চলো আমরা দুজন আবার আগের মতন সংসার করি। যেদিন আমাকে থানায় নেয় করে উড়াইবে, তখন আমার এই রাত্রে ফোন দেওয়া বলতেছে যে তুমি যদি আলাদা বাসা লও তোমার ফ্যামিলি ছাইরা আর আমার ফ্যামিলি ছাইরা যদি দূরে থাকি তাহলে আমি আসবো, আমাকে কথা বলছে। কিন্তু করে যায় দেখি ও মানে পুরো মত ঘুরে লাইছে, যাই না কে কথা শূন্য এমনটা করছে। সেদিন রাতে খুশি হয়েছিলাম যে ও আমার সাথে সংসার করতে চায় এখনো, কিন্তু করে যায় দেখি পুরো কাহিনীটা ঘুরে ফেলাইছে। শাশুড়ির উদ্দেশ্যে, যে শাশুড়ি মা, তার উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? শাশুড়াম, আপনার কাছে একটাই অনুরোধ যে আমার ছেলেকে আর আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। লাগলে আপনি দুইটা পায়ে ধরি, তাও আমার ছেলেরা আমার বউরে আমার কাছে ফিরিয়ে দেন, ওদেরকে ছাড়া আমি বাঁচবো না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, জুয়ের এই অবস্থার জন্য দুইটা জিনিস দায়ী। একটা হলো এই ফোন, আর একটা কারণ হলো তার মা বাবার শাসন না করা। তার মা বাবা ছোটবেলা থেকেই তার হাতে ফোন ধরিয়ে দিয়েছে, আর এই ফোন পেয়ে সে বিভিন্ন রকমের অন্যায় অপরাধ করে গিয়েছে। বর্তমানে পিতামাতারা এই ভুলটাই করে। পিতামাতারা ছোট্টবেলা থেকেই সন্তানকে এই ফোন ধরিয়ে দেয়। পিতামাতা ভাবে ফোন দেখতেছে, ফোন দেখুক, আমাকে তো আর ডিস্টার্ব করতেছে না। আর এই সিদ্ধান্তটাই সন্তানের ভবিষ্যৎকে একেবারে নষ্ট করে দেয়। সমাজে বর্তমানে 70% অপরাধ হচ্ছে এই ফোনের কারণে। আগামী প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে এই ফোনের কারণে। সুতরাং সবাইকে সতর্ক করব, আপনার সন্তানকে এই ফোন ধরিয়ে দিবেন না। আপনার সন্তানকে যত সম্ভব সময় দিন, সন্তানের সাথে গল্প করুন, সন্তানের সাথে বিভিন্ন ইসলামিক আলোচনা করুন, সন্তানকে বিভিন্ন গল্পের বই, বিভিন্ন ইসলামিক বই কিনে দিন, সন্তানকে খেলাধুলায় উৎসাহ করুন। তা না হলে সন্তান এমন অপরাধ করে বসবে যে অপরাধের জন্য জীবন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমাজকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।